What's up guys, good morning, welcome back to my channel Daily Lifestyle with সৌরভ। তো অনেকদিন যাবত আমি ভিডিও করিনি কারণ আমার শরীর খারাপ ছিল আর ঠান্ডা লেগে গেছিলো, তো ওই কারণে আমি ভিডিও করতে পারিনি। সে যাই হোক, এখন আমি ঠিক আছি। আর কালকে আর আজকে বেশ ভালো মতো ঠান্ডা পড়েছে। কালকে বেশ ভালো ঠান্ডা ছিল, এখনও ঠান্ডাটা লাগছে, বোঝা যাচ্ছে, বুঝলেন? এই এখন ছোটো ছোটো এখানে দেখুন, কোথায় গেল? এই তো হ্যাঁ, ছোটো ছোটো চন্দ্রমল্লিকা উঠেছে, দেখতেও ভালো লাগছে। বলুন, আজকে আছে আমাদের একটা বিয়ের ইনভিটেশন, সন্ধ্যেবেলা সেখানে যাব। চলুন চা খাই। আর শীতকাল বলে আমার ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, এখন 15টা মতো বাজে। সব লেপ কম্বল সব রোদে উঠে গেছে, আমিও কালকে কম্বল নামিয়ে নিয়েছি। ঠান্ডা পড়েছে গাইস বিশাল। হচ্ছে হালকার ওপর গাছে জল দিতে হবে। আগে চা খা খেয়ে নিচ্ছি। তো আমি খেতে বসে গেছি, আর কাজ ছিল তার জন্য খেতে খেতে আমার ঘড়ি কাটা চলে গেছে 10:30টার ঘরে। আর খেতে খেতে আমি লাফটার শেফ দেখছি। এটা সিজন 2, বাট হ্যাপি নিউজটা হচ্ছে যে সিজন 3ও এসে গেছে ফর নিউ কাস্ট। সিজন 3 এসে গেছে। সিজন 2তে যেমন রুমিনাদি, রাহুল এরা ছিল, এখানে তারা নেই, বাট কাস্টটা নিউ। অভিষেক, সামের তোরা আছে। আমি এখনও দেখিনি, বিগ বসটা দেখছি। বিগ বস আপনারা কাকে সাপোর্ট করছেন? কারণ ফিনালে চলে আসলো। আমি তো ফারহানাকে সাপোর্ট করছি, কারণ দারুণ খেলছে ফারহানা ভাই, তো ওকে সাপোর্ট করছি। আর ফিনালে তো চলেই আসলো, আর এক সপ্তাহ বাকি। সো ভেরি এক্সাইটেড ফর ফিনালে। আর এখানে আমি ব্রেকফাস্টে আজ ডাল, আলু ভাজা আর হচ্ছে কি ডিম সিদ্ধ। চলুন, লেট হয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, তারপর স্নান টান করে পুজো দেবো। চলুন। তো আমার মা এখানে সন্ধে দিচ্ছিল, আছে আমার মা তাড়াতাড়ি সন্ধে দিচ্ছিল, কারণ বিয়ে বাড়ি যাওয়ার আছে, সেই কারণে মা ঝপাঝপ সন্ধে দিয়েছিল। আর মার অলমোস্ট হয়ে গেছিলো সন্ধে দেওয়া। মার সন্ধে দেওয়া হয়েছে, অনেকক্ষণ এসেছিলো মা। আর আমি এখানে ঘুরঘুর করছি, কারণ মা মানে আমার যে ড্রেসটা আমি পরবো সেটা মার আলমারিতে তোলা, তো মা বের করে দেবে, তারপরে পরবো। আর দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। আজকে গাছে জল দিয়েছি, বুঝলেন? ওই জন্য কালকে তো জল দিতে হবেই না। আর মানে বিকালের দিকে জল দিয়ে দিয়েছি গাছে, অনেকদিন দেওয়া হয়নি, গাছগুলো শুকিয়ে গেছিলো, ওই জন্য আজকে দিয়ে দিলাম। তো চলুন রেডি হয়ে নেওয়া যাক ঝপঝপ করে, চলুন। তো এই যে আমি পরবো শেরওয়ানি, আর সেই শেরওয়ানি প্যান্ট পরে আমি রেডি হয়ে বসে আছি, কারণ মা আগে, এই যে শেরওয়ানি আমার এখানে রেডি, মা আগে শাড়ি পরে রেডি হবে, তারপর আমি রেডি হব। আর প্রায় 7:15 মতো বাজে, কারণ আমি রেডি হয়ে বসে থাকতে হবে, তার থেকে বরঞ্চ মা আগে রেডি হয়নি, তারপর আমি রেডি হব, বুঝলেন? সো চলুন। আর নাও আই এম রেডি। এই হচ্ছে আমার ফাইনাল লুক গাইস। আমি এই শেরওয়ানিটা পরেছি, আশা করি দেখতে আমাকে ভালোই লাগছে। আপনারাও বলবেন সবাই যে আমাকে দেখতে কেমন লাগছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ফুল লুক। অনেকদিন পর আবার শেরওয়ানিটা পরলাম, বিয়েবাড়ি নিমন্ত্রণ পাচ্ছিলাম না তো তাই। আর এই হচ্ছে আমার মার ফুল লুক। এই দেখুন, আমার মাকে দেখতে খুব মিষ্টি লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো আমার মাকে দেখতে। আর এই মানে আমাদেরটা না কোথাও কোথাও ম্যাচ করেছিল ড্রেস। তো গাইজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে আমি আর মা। কারণ অ্যাজ ইউজুয়াল কাশি আমার একটুও কমেনি, কমেছে কিন্তু ফুল কমেনি। তো যাই হোক, বাইরে বেশ ঠান্ডা আছে। আমি আর মা বেরিয়ে পড়েছি, এখন টোটো ধরবো, ধরে যেতে হবে মহামায়া ভবন, সুকান্ত সরণি মোড়। চিনি না, টোটোওয়ালাকে বলতে হবে, নিয়ে যাবে, তবে যেতে পারবো, বুঝলেন? এই হচ্ছে গল্প। যাই হোক, চলুন। পিছনে আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই কাউকে আবার মারছে নাচ্ছে নাকি কোনো বাচ্চা বাচ্চাকে, ওরাই মজা করছে। বাইরে বেশ ভালো ঠান্ডা আছে, আসলে বাইরে বেরোনো হয় না তো বোঝা যায় না। আজকে এই টাইমটাতে 7:30-8টার সময় বাইরে বেরিয়েছি, তো টের পাচ্ছি ভালো ঠান্ডা আছে। কালকেও ঠান্ডা পড়েছিল, আজকেও ঠান্ডাটা পড়েছে, বুঝলেন? তো আমরা তো বিয়েবাড়ি যাচ্ছি, আর বিয়েবাড়ি যেতে যেতে এখানে আরেকটা বিয়েবাড়ি, যেহেতু এই মরশুমটা বিয়েবাড়ির মরশুম আর কি, তো জায়গায় 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 বিয়েবাড়ি হবে। কালকেও প্রচুর বিয়েবাড়ি ছিল, কালকে আমি তো ওপারের দিকে গেছিলাম,
তো তখন দেখেছিলাম। আর এখানে খুব সম্ভবত মানে বর এসছে, বুঝলেন? ওই দেখুন গাড়ি, এই যে বরের গাড়ি, হয়তো বর এসে ঢুকে গেছে। এই যে তো আমরা ওই 8টা নাগাদ ঢুকে গেছিলাম বিয়েবাড়িতে। আর বেশ ফাঁকা ছিল তখন, শীতকালের বেলা, মানে শীতকালের সময় তো আর কি। তো সবাই একটু দেরি করেই আসছে। এই দেখুন আমার মা যাচ্ছিল, যে গিফটটা আনা হয়েছে। আচ্ছা, গিফটে আগের দিন বললাম না নৈহাটি গেছিলাম একটু, তো ওই গিফট আনতে গেছিলাম শাড়ি। তো এরপর এই যে আমার মানে আমাদের মাঠে খেলে ওই দাদার আর কি বিয়েটা হয়েছে, তো ওখানে ইনভাইট ছিলাম। আর এই দাদা আমাদের মাঠে খেলে, বুঝলেন, ভলিবল খেলে। তো এরপর হচ্ছে এখানে যে ফটো সেশন চলছিল। আর আস্তে আস্তে কন্যাযাত্রী আসা শুরু হয়ে গেছিলো, কন্যাযাত্রী ঢোকা শুরু হয়ে গেছিলো। তখন ঘড়ি কাটা প্রায় 8:30টার ঘরে। হ্যাঁ দেখুন, কন্যাযাত্রী ঢুকছিল তখন। আর আমরা বসেছিলাম, বসে বসে দেখছিলাম। দারুণ একটা সন্ধে আমরা কাটিয়েছি, বুঝলেন। আর এরপর আমরা চলে গেছিলাম খেতে। আর এই দেখুন মেনু কার্ডটা দেখুন, এখনকার এই ট্রেন্ডিং উঠেছে আইফোন, ওই রকম মেনু কার্ড। ভেতরে হচ্ছে গিয়ে করেছে হোয়াটসঅ্যাপের ইয়ে। আর খাবারে ছিল জলের বোতল, ফিশ ফিঙ্গার, সস স্যালাড, রাজ কচুরি, পনির বাটার মশলা, আলু বিরিয়ানি, চিকেন কোরমা, তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর মুখোশুদ্ধি যা হয় আর কি। এই যে আমরা সব বসে গেছি খেতে, এখন অপেক্ষা করছি কখন খাবারটা এসে প্লেটে পড়বে। দারুণ মেনু কার্ডটা করেছিল কিন্তু বেশ। আর এই যে খাবার দাবার শুরু হয়ে গেছিলো, প্লেট নিয়ে আমরা বসে গেছিলাম। আর ফার্স্টেই দিয়ে দিয়েছিল স্যালাড, এরকম স্যালাড, তারপরে ছিল ফিশ ফিঙ্গার। আর সব খাবারই গরম ছিল, এই ফিশ ফিঙ্গারটা তো মানে বেশ ভালো মতনই গরম ছিল। তারপরে দিয়েছিল রাধা পল্লবী, এই রাজকচুরি, সেটা আর আমি ভিডিও করিনি, সে যাই হোক। তারপরে দিয়ে দিয়েছিল বিরিয়ানি। আর বিরিয়ানি কার না প্রিয়, তার মধ্যে এই শীতকালের সময় যদি একটু বিরিয়ানি পাওয়া যায়, ব্যাপারটা তো পুরো জমে গেল। তো বিরিয়ানি আর চিকেন কোরমা, এরকম। তো নিচে নামতেই পারছে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে দেখানো হয়েছে, আমরা বেরিয়ে গেছি। টোটো পেয়ে গেছি, টোটো ছিল না, তো ফাইনালি টোটোটা পেয়ে গেছি। খাওয়া দাওয়া ঠিক হয়েছে। আমরা যেহেতু আগে গেছি, সেই কারণে প্রত্যেকবারের মতন এবারকারও ভুল আমার, আমি মাইকটা অন করিনি, কথা বলে যাচ্ছি। আবার আমাকে রিপিটটা জিজ্ঞাসা করতে হবে। হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর গাড়িটা বেশ ঠান্ডা আছে, ভিড় এখন হওয়া শুরু হয়েছে। আমরা যখন গেছিলাম তখন অতটা ভিড় ছিল না, তাদের জন্য আমরা ফার্স্ট ব্যাচে খেয়ে চলে আসতে পেরেছি। চলুন বাড়ির দিকে যাই। আর প্রায় ঘড়িতে একটু বড় ঠাকুরের মন্দির, মা খাবার কেটে খাবার পরে সব বাসা দেখছি। তাই হোক, মতো বাজে। তো বিয়েবাড়ির থেকে এসে ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে সবে ঘরে আসলাম। আর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছে 10:40 ঘরে। তো চলুন, সবাই খুব হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। এখানে আনন্দি দেখছিল, মানে আমার ঠাকুমা। তো ওই টিভিটা অফ করবো বলে এখানে ঘুর করে যাচ্ছি। আর যাই হোক, এই দেখুন এই যে গোল্ডফিশ দুটো আছে, এই দুটোকে বড় এই অ্যাকোরিয়ামটা শিফট করব, ওখানে থার্মোস্টার দেবো ওই কারণে। তো আমাদের বিয়েবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, একটা হলো, এরপর আরও আছে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে আছে। তো মানে বছরের
মানে বিয়ের মরশুমে প্রথম বিয়ে বাড়ি খাওয়া আমাদের কমপ্লিট, বুঝলেন? তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।